আলহামদুলিল্লাহ, ছোট ভাইয়ের জন্য মাদ্রাসায় খাবার পাঠালাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে রমাদান মোবারক। চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। বুঝতেই পারতেছেন কিসের ভিডিও। মূলত রান্না করতেছি, ছোট ভাই মাদ্রাসায়, তার জন্য খাবার পাঠাবো তাই। তো এখানে আমি 2 কেজি গরুর গোস্ত নিয়ে নিলাম। তারপর এক এক করে মশলা দিয়ে গোস্তটা আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে রাখলে গোস্তটা অনেক নরম হয়, স্মুথ হয়। তাই এইভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়। তারপর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ মেখে তারপর রেখে দিয়ে রান্না করে চলে আসলাম। রান্নার ভিডিও নাই, চলে আসলাম রান্নার পরের ভিডিও। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর, দেখতেই খেতে ইচ্ছে করে। তারপর চলে যাব আমরা রুটি বানাইতে। রুটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পুষ্টি আটা, তারপর চাউলের গুঁড়া ফ্রিজে রাখা ছিল। 2টা একসাথে নিলে রুটিটা অনেক নরম হয়। তারপর আমরা 2টা একসাথে করে কাই করে নেব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমরা কাইটাকে মেথে মেথে তারপরে অনেকটা সুন্দর করে তারপর ছোট ছোট করে কেটে তারপর রুটি বানাই নেব। দেখতেই পাচ্ছেন রুটি বানাই। তারপর আমরা চুলার মধ্যে রুটিটা ছেঁকে নিব। এইভাবে এক এক করে সবগুলা রুটি বানাই নিব। এইভাবে রুটি বানাইলে কাই করে রুটি অনেক নরম সফট হয়, খেতে ভালো লাগে। অনেকক্ষণ নরম থাকবে, যেহেতু রুটিগুলা খাবারগুলা মাদ্রাসায় যাবে সেজন্য গরম থাকবে এবং ভালো থাকবে, তাই এইভাবে রুটি বানানো। ওইদিকে রুটি বানানো হচ্ছে আর আমি চলে আসছি গ্যাসের মধ্যে রান্না করতে, কারণ লেট হয়ে যাচ্ছে। তাই চুলাতে সম্পূর্ণ রান্না করলে অনেক সময় লাগবে, তাই আমি চলে আসছি গ্যাসে। ওইদিকে রুটি বানানো হচ্ছে আর আমি গ্যাসে এখানে রান্না করতেছি। কি রান্না করতেছি বলেন তো? এখানে রান্না হচ্ছে মূলত পোলাও। পোলাও রান্না করার জন্য আমি তেল দিয়ে, গোটা মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে আদা রসুন বাটা দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি চাউল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলার চাউল দিয়ে আমি চাউলটাকে অনেক সুন্দর করে এটা ভাজা ভাজা করব। এত সুন্দর করে ভাজা ভাজা করব যেন চাউলটা হাত দিয়ে ভাঙা না যায় এবং দাঁত দিয়ে কামড় দিলে যেন কিট করে ওঠে, তাহলে পোলাটা অনেক সুন্দর হয়, ঠিক আছে? তারপর আমরা এখানে দিয়ে দিব গরম পানি। এখন না, যখন দেখবেন চাউলটা ভাজতে ভাজতে একদম লাল হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, তখনই গরম পানি ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার ফলে তারপরে একটু নেড়ে সুন্দর করে আমরা চলে আসছি তেজপাতা নিতে গাছে। তো আমি তেজপাতা ছিঁড়তেছি গাছ থেকে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেজপাতাগুলা কাঁচা কাঁচা। মূলত তেজপাতা গাছ থেকে ছিঁড়ছি না, টানা, দেখতেই পাচ্ছেন কিভাবে তেজপাতা ছিঁড়ে ধুয়ে তারপরে পোলার মধ্যে দিয়ে দিব এখন তেজপাতাগুলা। তেজপাতা দেওয়ার কারণে সেই একটা সেন্ট আসবে, তাই। তারপর চলে আসলাম সুজি রান্না করব। সুজির জন্য আমরা কি করতেছি, এখন প্যাকেটের সুজি নিলাম, নিয়ে এটা হালকা ভেজে নিচ্ছি। এভাবে হালকা ভেজে নিলে সুজিটা খেতে ভালো লাগে, কালারটাও অনেক সুন্দর বাদামি কালার আসবে, তাই সুজিটা ভেজে নেওয়া। আপনারা যারা সুজি রান্না করবেন তারা এইভাবে সুজিটা ভেজে নিতে পারেন। তারপর চলে আসছি আমরা দুধ জাল দিতে। এই দুধের মধ্যে মূলত আমরা সুজি রান্না করব, সেজন্য গোটা মশলা দিয়ে দিলাম, তারপরে সেই তেজপাতা দিয়ে দিচ্ছি এভাবে, তারপর চিনি দিয়ে দিব। তারপরে আমরা এটা যখন হয়ে আসবে তারপর এখানে সুজি দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সম্পূর্ণ দিয়ে তারপরে সুজিটা রান্না করতেছি। দেখেন ধোঁয়া, এত ধোঁয়া হচ্ছে। রান্নার পরের স্টেপে দেখেন সুজিটা কতটা সুন্দর হয়েছে, তারপরে গোস্তটা কতটা সুন্দর হলো। তারপরে কি করতেছি দেখতেই থাকেন ভিডিওটা। কি করব, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে রুটি। সেই রুটি বানানো হলো মাটির চুলায়, সেই রুটিগুলো নিয়ে আসলাম। তারপরে ওই যে পোলাও রান্না করলাম সেই পোলাওগুলাও নিয়ে আসলাম। তারপরে আলু ভাজি রান্না হয়েছিল, সেটা ভিডিও হয় নাই। সেই আলু ভাজি, তারপরে পোলাও, তারপরে গরুর গোস্ত, তারপরে সুজি, রুটি, এই সম্পূর্ণ আমি বসে বসে প্যাকেট করতেছি।
মূলত টিফিন বাটিতে নিচ্ছি, ভাইয়ের জন্য পাঠাবো। সাথে কিন্তু আমরা কি বলে ডিমও দিব, হ্যাঁ 2 হালি না 4 হালি ডিম দেওয়া হয়েছিল, ভাই সিদ্ধ করে খাবে সেজন্য। তো সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবারও রমাদান মোবারক। রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।